আজকে শীতের সবজি দিয়ে শুটকি মাছ রান্না শেয়ার করছি। এখানে আলু নিয়েছি মূলা, শিম নিয়েছি আর নিয়েছি বেগুন। বেগুনটা ব্যবহার করলে তরকারিটা খুব মাখা মাখা হয়। আর এখানে আপনারা ইচ্ছে করলে ছোট ডাঁটা, ফুলকপির নিচের যে ডাঁটার অংশ রয়েছে সেগুলো চিকন চিকন করে কেটেও ব্যবহার করতে পারেন। ভেজা বাঁশপাতা শুটকি ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর নিয়েছি ছোট মাছ। আমি মাছটাকে 10 মিনিট ভিজিয়ে রেখেছিলাম, তারপর মাথা থেকে আস্তে করে টান দিয়ে পেটের ময়লাটা বের করে পরিষ্কার করে নিচ্ছি। আর শুটকি মাছ কিন্তু খুব ভালো করে ধুয়ে নিতে হবে, নাহলে বালি বা কিচকিচ ভাব থেকে যেতে পারে। আপনারা এই তরকারিটা এক পদে শুটকি দিয়েও রান্না করে নিতে পারেন। রূপচাঁদা, ছুরি, লইট্টা এ ধরনের শুটকি দিয়েও এই সবজিটা খেতে ভালো লাগে। একটা প্যানে তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। তরকারিটাকে আমি একটু ঘন করব, তাই বাটা পেঁয়াজ ব্যবহার করছি। মোটা করে রসুন কুচি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, লাল মরিচের গুঁড়ো। মরিচটা আমি একটু বেশি দিচ্ছি, কারণ শুটকি মাছের ঝাল না হলে খেতে ভালো লাগে না। এরপরে দিয়ে দিচ্ছি সামান্য জিরা গুঁড়ো, সামান্য ধনিয়ার গুঁড়ো, লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। পেঁয়াজ ব্লেন্ড করা জার ধুয়ে একটু পানি দিয়ে দিলাম, আর এর ভিতরে দিয়ে দিচ্ছি চ্যাপা শুটকি। চ্যাপাটা 2-3 মিনিট রাখার পরে দেখবেন গলে গেছে, তখন এর থেকে কাঁটাটাকে আমি তুলে নিচ্ছি। এবার দিচ্ছি ছোট শুটকিটা। ছোট মাছগুলো দেওয়ার পরে খুব ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি কেটে রাখা সবজি। বেগুন বাদে সব সবজিগুলোই আমি আগে দিয়ে নিচ্ছি। কিছুক্ষণ নেড়ে এর ভেতর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি, যাতে করে শুধুমাত্র সবজিটা সেদ্ধ হয়। আজকে শুটকিতে কোনো ঝোল রাখবো না, এটা খুব ঘন হবে, তাই পানির পরিমাণটা কম দিচ্ছি। পানিটা যখন একটু গরম হয়ে যাবে, তখন এর ভেতরে আমি বেগুনটা দিয়ে দিচ্ছি। এভাবে গরম পানির ভেতরে বেগুন দিলে খুব দ্রুতই বেগুনটা সেদ্ধ হয়ে যায়। দিয়ে দিচ্ছি 6-7টা কাঁচামরিচ। এই সেদ্ধ কাঁচামরিচটা ভাতের সাথে মেখে খেতে খুবই ভালো লাগে। ঢাকনা দিয়ে ঢেকে সবকিছু সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। বেগুনটা গলে ঝোলটা শুকিয়ে যখন মাখা মাখা হয়ে যাবে, তখন নামিয়ে পরিবেশন করব। ঝোলটা যেহেতু একটু ঘন, তাই তেলটা উপরে উঠতে সময় লাগবে। এজন্যই চুলার আঁচটা একদম ছোট করে দিয়েই তরকারিটা রান্না করে নিতে হবে। গরম ভাতের সাথে এটা খেতে খুবই ভালো লাগে। আশা করি এভাবে রান্না করে খাবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।